ইউটিউবে লেটেস্ট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য ইউটিউব বাংলা পাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটি অন করে দিন। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম একটি ব্যাড নিউজ। যে ব্যাড নিউজটি হলো, যারা ওমানে আছেন এবং ওমানে থেকে যাদের আইডি কার্ড বা আকামা বা পতাকা নেই তাদের জন্য এই নিউজটি। আজকের নিউজটি হলো, আপনি যদি ওমানে থেকে থাকেন, আউটপাস কবে দিবে সেটি জানার জন্য আপনি খুবই আগ্রহী ছিলেন, তাই না? বাট বাংলাদেশ এম্বাসিতে অনেকেই গিয়েছিল, যখন বাংলাদেশ দূতাবাসে অনেকেই গিয়েছিল, তখন বাংলাদেশ দূতাবাস থেকে একটি নোটিশ জারি করা হয়েছে। নোটিশে কি কি বলা হয়েছে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে আমি আপনাদেরকে বলে দিব এবং নোটিশটি আপনাদেরকে ওইখানে আমি শো করব। তো আমার ভিডিওটি আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখুন। দেখলে আপনারা আউটপাস সম্পর্কে সবকিছু আপনারা জানতে পারবেন এবং কি পদক্ষেপ নিতেছে তাও আপনারা জানতে পারবেন, যে আউটপাস সম্পর্কে তারা কি পদক্ষেপ নিতেছে। তো আমি ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বরাবর মতো আপনারা দেখছেন ইউটিউব বাংলা ভাইকে, আপনাদের সাথে আছে আমি পপুলার ইসলাম। চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ড, এখন আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। যে লেটারটি বাংলাদেশ এম্বাসি থেকে ইস্যু করেছেন সেই লেটারটি এখানে এখন আমি আপনাদেরকে পড়ে শোনাবো। এই যে দেখুন, এম্বাসি অফ বাংলাদেশ, বিলা নাম্বার, ওয়ে নাম্বার, সুলতান অফ ওমান, মাস্কেট। ঠিক আছে, এই লেটারটি বাংলাদেশ এম্বাসি থেকে ইস্যু করেছেন ওনারা। তো আউটপাসের গুজব প্রসঙ্গে ওনারা এটা বিষয়টি দিয়েছেন এই লেটারের। তো এত দ্বারা ওমানে কর্মরত সকল প্রবাসী বাংলাদেশি জানানো যাচ্ছে যে আউটপাস ইস্যু হয়েছে মর্মে অনেক বাংলাদেশি বাংলাদেশ দূতাবাসে আসেন বাংলাদেশ যাওয়ার জন্য, কিন্তু ওমান সরকার এখন পর্যন্ত কোনো সাধারণ ক্ষমা জেনারেল অ্যানাউন্সমেন্ট ঘোষণা করেননি অথবা আউটপাসের সিদ্ধান্ত গ্রহণ করেননি। এমত অবস্থায় সাধারণ ক্ষমার আয়াতে আউটপাসের মাধ্যমে বাংলাদেশে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে ওমান সরকার যখন আউটপাসে ঘোষণা করবে তখন পত্রিকা বিজ্ঞপ্তি, দূতাবাসের ওয়েবসাইট ও দূতাবাসের নোটিশ বোর্ডে দেওয়া হবে। যে এই লেটারটি অ্যাপ্রুভ করেছেন ওনার নাম হচ্ছে সুজল হক কাউন্সিলর শ্রম। ওনার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে। বিতরণ করেছেন লেটারটি কোথায় কোথায় বিতরণ দেখুন, এখানে লেখা আছে দূতাবাসের নোটিশ বোর্ড, ওমান প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সদয় অবগতির ব্যবস্থা সহ। 2 নম্বরে বাংলাদেশ সোশ্যাল ক্লাব, এখানে বাংলাদেশ সোশ্যাল ক্লাব আছে, ওইখানে দেওয়া হয়েছে পেপারটি। 3 নম্বরে ওমানে অবস্থিত বাংলাদেশের প্রতিষ্ঠান সমূহ। ঠিক আছে, ওমান এম্বাসি আউটপাস। ঠিক আছে, তো যাই হোক, এই লেটারটি আমি হোয়াটসঅ্যাপে পেয়েছি। তো আমার লেটারটি আমার হোয়াটসঅ্যাপে আসার পরে তখন আমি চিন্তা ভাবনা করলাম এই বিষয়ে আমি একটি ভিডিও বানাই, আপনাদের মাঝে পৌঁছিয়ে দিই খবরটি। যেহেতু আমি একজন বাঙালি এবং আমি একজন বাংলাদেশি, তাই খবরটি আপনাদের জানা প্রয়োজন, যেহেতু আমাদের বাংলাদেশ এম্বাসি থেকে এই লেটারটি ইস্যু করেছেন। তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন লেটারটি কেন লিখেছেন বা কী জন্য লিখেছেন। যখন কোনো আউটপাস হবে তখন আবার ওনারা এরকম লেটার দেবে বা এরকম কোনো ঘোষণা করবে। তো আসলেই আমার কাছে পরবর্তী কোনো নিউজ আসলে আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। তো ফ্রেন্ড, আমি আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি আপনার একটু হলে উপকার আসে বা আপনি আরও নিত্য নতুন আরও আপডেট নিউজ আপনি চাচ্ছেন ওমান সম্পর্কে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং প্রত্যেকটি ভিডিওতে একটি করে লাইক কমপক্ষে দেবেন। লাইক দিলেই আমরা ভিডিও বানাতে উৎসাহ পাই, তার কারণ ভিডিওগুলো বানানোর জন্য অনেক কষ্ট হয়, তাই না? তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।